হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে এসেছি তা হলো, আপনারা দেখুন যে এখন যে তীব্র দাবদাহ চলছে, অর্থাৎ স্কুল খোলার পর আমাদের সবার স্কুল প্রায় ৩রা জুন খুলেছে, আপনারা সবাই জানেন, এবং 10ই জুন থেকে ছাত্রছাত্রীরা স্কুলে মোটামুটি আসা শুরু করে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে তাদের উপস্থিতির হার কিন্তু একেবারেই নগণ্য। কারণ এই তীব্র দাবদাহে কোনো গার্জেনই চাইবেন না যে তাদের ছাত্রছাত্রীরা বা তাদের ছেলেমেয়েরা যেন এই গরমের মধ্যে স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এই জন্য অনেক শিক্ষক সংগঠন থেকে কিন্তু সরকারের কাছে একটি আবেদন জানিয়েছেন যে অন্তত 1 সপ্তাহ থেকে 10 দিন যেন গরমের ছুটি দেওয়া হয়, অর্থাৎ এক্সট্রা একটা ছুটি দেওয়া হয়, সেই ছুটিটি পরবর্তী সময় যেন অ্যাডজাস্ট করে দেওয়া হয়। কিন্তু সরকার থেকে নানান রকম চিন্তাভাবনা শুরু করে দিয়েছে যে গরমের ছুটিটি এগিয়ে একটু কিছুদিন, অর্থাৎ 8-10 দিন দেওয়া হবে কি হবে না, এই নিয়ে একটি আমলা পর্যায়ে আলোচনা হয়েছে। কিন্তু সেখানে গরমের ছুটিটি এভাবে দেওয়া যাবে না বলেই তারা সিদ্ধান্ত করেছেন। কিন্তু তারা বলেছেন যে এই একটি সুযোগ অন্তত দিয়েছেন স্কুলকে, যে স্কুল যদি মনে করে যে এলাকায় যদি খুব অসুবিধা হয়, তারা যদি চায় তাহলে তাদের যে স্কুল যে পিরিয়ডটা, অর্থাৎ স্কুলের যে আওয়ারটা আছে সেই টাইম পিরিয়ডটা তারা সকালের দিকে করতে পারে বলে কিন্তু সরকারিভাবে একটি নির্দেশনামায় জানানো হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে কিন্তু আপনারা যেসব স্কুলের প্রধান বা যেসব স্কুলের শিক্ষক শিক্ষিকারা মিলে রাজি হবেন তারা মর্নিংয়ে স্কুল করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটা দিক আপনাদের নজর রাখতে হবে যেন আপনাদের মিড ডে মিল যেন কোনো রকমভাবে হ্যাম্পারিং বা ক্ষতিগ্রস্ত না হয়। মিড ডে মিলকে কিন্তু আপনারা সঠিকভাবে চালনা করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি স্কুলকে কিন্তু মিড ডে মিল সঠিকভাবে দিতে হবে ছাত্রছাত্রীদের। মিড ডে মিল কিন্তু বন্ধ করা যাবে না। আপনারা ছুটি গরমে এই পিরিয়ডের মানে স্কুলের যে সময়টা সেটাকে আপনারা সকালে করে আনছেন বলে হয়তো অনেক 9টা, 9:30, 10টার মধ্যে ছুটি হয়ে যাচ্ছে, সেই জন্য যে আপনারা মিড ডে মিল বন্ধ করে দেবেন সেটা কিন্তু হবে না। আপনাদের মিড ডে মিলটিকে কিন্তু সঠিকভাবে চালনা করতে হবে, অর্থাৎ চালু রেখে আপনারা আপনাদের স্কুলের টাইমিংটাকে একটা সেট করবেন, যেন আপনারা যেটা আপনারা মনে করবেন, অর্থাৎ সবাই মিলে একটা আলোচনা করে দেখবেন যে স্কুলে যদি গরমে যে এই তীব্র দাবদাহে যে ছাত্রছাত্রীরা যেখানে অসুস্থ হয়ে পড়তে পারে সেরকম অবস্থা বুঝে যদি আপনারা সকালের দিকে মর্নিং আওয়ার করতে চান তাহলে কিন্তু সরকারের থেকে কোনো রকম বাধা দেওয়া হবে না, বা বলা হচ্ছে যে আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু সেই অর্ডারটি আপনারা কার্যকর করতে পারেন, যে স্কুলটিকে আপনারা গরমের সময় এই তীব্র দাবদাহে ছাত্রছাত্রীদের রোদের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা মর্নিংয়ে সেশনটা করতে পারেন। কিন্তু এক্ষেত্রে সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং হেডমাস্টারমশাই সবাইকে মিলিতভাবে একটি আলোচনা করতে হবে, কারণ এখানেও একটি অনেক কিছু ব্যাপার আছে যে যারা অনেক দূরবর্তী স্থান থেকে আসে, অর্থাৎ 50-100 কিলোমিটার, 150 কিলোমিটার দূরে থেকে আসে, সেক্ষেত্রে কিন্তু স্কুল সকালে করাটা একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ তারা সকাল 4টের সময় হয়তো তাহলে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে, বেরিয়ে পড়ে সেই 6:30, 7টার মধ্যে স্কুল ধরতে হবে। এটা একটা সমস্যা কিন্তু তাদের পক্ষে হবে। এই জন্য আপনারা যে যার স্কুলে একটি আলোচনা করে নিন যে যদি কাছাকাছি যদি শিক্ষক শিক্ষিকারা আসতে পারেন বা যারা দূরবর্তী স্থানে আছে তাদের সঙ্গে যদি কোনো রকম একটা অ্যাডজাস্টের ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা কিছু করা যায়, এই সব চিন্তাভাবনা মাথায় রেখে আপনারা কিন্তু আপনাদের স্কুলটি ছাত্রছাত্রীদের সাথে মর্নিংয়ে করতে পারেন, এরকমই একটি নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে। এটি শুধুমাত্র কিন্তু মাধ্যমিক স্তরের স্কুলের ক্ষেত্রে নয়, প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও কিন্তু, অর্থাৎ প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও এই একই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। আপনারা যদি মনে করেন যে আপনাদের স্কুলটি সকালে করতে সমর্থ হবেন, সবাই মিলে আলোচনা করে যদি দেখেন এবং ছাত্রছাত্রীদের সাথে যদি আপনারা করতে চান, তাহলে আপনারা কিন্তু আপনারাও হায়ার সেকেন্ডারির মতো মর্নিংয়ে আপনাদের স্কুলটি করতে পারেন। এই ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি থেকে কিন্তু প্রাইমারি, আমাদের যেটা মনে হয় যে হায়ার সেকেন্ডারি স্কুলের থেকে কিন্তু প্রাইমারি স্কুলে মর্নিং করাটা খুবই জরুরি, কেননা হায়ার সেকেন্ডারি স্কুলের ছেলে মেয়েদের তাও কিছুটা সহ্য ক্ষমতা হলেও প্রাইমারি স্কুলের ছেলেদের কিন্তু, অর্থাৎ একদম যারা নার্সারি থেকে, অর্থাৎ নার্সারি 1 বা 1 থেকে একদম 4 অবধি পড়ে, তাদের কিন্তু অত সহ্য ক্ষমতা নেই। তারা কিন্তু এই অল্প গরমেই তারা কিন্তু ক্লান্ত হয়ে যেতে পারে এবং কোনো রকম সমস্যা তাদের শরীরে ঘটতে পারে। সেই দিকে নজর রেখে আপনারা আপনাদের স্কুলটিকে কখন আপনারা শিফট করবেন আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে নেবেন, এবং যার পক্ষে যেটা সম্ভব হবে সেরকমভাবে কিন্তু আপনারা আপনাদের স্কুলটি সেশনটাকে শুরু করতে পারেন এবং শেষ করতে পারবেন। এটি ছিল আজকে লেটেস্ট আপডেট।
আর যারা সেটি পারবেন না তারা যেরকমভাবে স্কুল চলছে সেইভাবে করতে হবে, কিছু করার নেই। অর্থাৎ সরকারি পক্ষে আপনাদের একটি ছাড়পত্র দেওয়া হলো যে আপনারা যদি চান আপনাদের ছাত্রছাত্রীদের সাথে আপনারা মর্নিংয়েও কিন্তু সেশন করতে পারেন। আপনারা কি বলেন, সরকারের যে নির্দেশিকাটি দেওয়া হয়েছে এটি কি সঠিক? এর ফলে কি ছাত্রছাত্রীরা যারা দূরবর্তী স্থান থেকে আসেন তারা অত সকালবেলা এসে তাদের বিদ্যালয়ে পৌঁছতে পারবে? এবং সকালেও আরেকটি ক্ষেত্রে দেখা যায় যে অনেকে টিউশনি থাকে, সেই টিউশনিটি তারা বাদ দিয়ে কতটা বা স্কুলে আসবে সেটাও একটি কিন্তু ভাবনা চিন্তার বিষয় আছে। আপনারা কি বলেন, আপনাদের মূল্যবান মতামত, এবং যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও যারা দূরবর্তী স্থান থেকে আসেন 100, 200, 250 কিলোমিটার দূর থেকে যারা আসেন তারাও এটি কতখানি কার্যকরী করতে পারবেন সব কিছুই কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে মূল্যবান মতামত দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।